আসলে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে আছে নেশায় যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আমরা এই সুশীল সমাজের থেকে রুখে দাঁড়াতে চাই, নেশার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আসলে যদি একটা সন্তান নেশাগ্রস্ত হয়ে যায়, বাবার এর থেকে আর বেশি কিছু কষ্ট থাকে না। পৃথিবী থেকে বেঁচে থাকার থেকে না বেঁচে থাকাও ভালো। ভাইজান, বাংলাদেশে বর্তমানে যেসব মৌলিক সমস্যা আছে তার মধ্যে একটা অন্যতম সমস্যা হলো এই নেশা। যুব সমাজ নেশা আক্রান্ত। আমি বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাতায়াত করি, দেখি যে ওপেন ওপেন হেয়ার অ্যান্ড দেয়ার এই এই নেশার কর্মকাণ্ড পরিচালিত হইতেছে। তো নেশা নিয়ে নানান জনে নানান মতবাদ অভিমত প্রদান করে, কিন্তু একটা বিষয় আসলেই কেউ বলে না, দ্যাট ইজ এটাকে রুট লেভেল থেকে অফ করার যে একটা কার্যক্রম, এটা কিন্তু সরকারের নিতে হবে, এই দায়বদ্ধতা সরকারের। তো সুশীল সমাজের তো আহ, এই নেশা থেকে উত্তরণ হবে আমাদের সমাজ যদি সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়। তো কি একটা অবাক করা কাণ্ড, এই রাস্তাঘাটে মানুষ নেশাপানি করে, তাদেরকে ধরিয়া মারে, এই করে সেই করে, ওদেরকে ফাটায় ফেলায় মারিয়া। কিন্তু যারা টপ লেভেলে এগুলো নিয়ে কারবার করতেছে, তাদেরকে আমরা কি ফাইন্ড আউট করতে পারতেছি না, তাদের কোনো বিচার হচ্ছে না, তারা দেদারসে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে। তো এটা তো আপনার টপ লেভেলে যদি বন্ধ না করা যায়, তাহলে রুট লেভেলে কখনো বন্ধ হবে না। আরেকটা বিষয় সেটা হলো যে, দেখেন, কোটি কোটি মানুষের বাংলাদেশ, বাট খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, এভরিওয়্যার ইজ এ স্টপ, দ্যাট ইজ নট অ্যাভেলেবেল। যদি আপনি শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে না বাঁচান, আপনি যদি খেলাধুলাকে না বাঁচান, এগুলোকে যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত না করতে পারেন, তাহলে তো এই সমাজ এই নেশাগ্রস্ত হতে বাধ্য। তো এইসব মৌলিক বিষয় নিয়ে যদি সমাজ, রাষ্ট্র, যারা দেশের অভিভাবক আছেন, আপনারা যদি দায়িত্বশীল আচরণ না করেন, কোনো দিনও না এই দেশ আপনারা যে নেশা মুক্ত করতে চাচ্ছেন সেটা কোনো দিনও হবে। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।